হ্যালো বন্ধুরা, আজকে আমি আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো চিংড়ি মাছ কষা। বন্ধুরা, গরম ভাতে পোলোয়ার সাথে এরকম চিংড়ি মাছ কষা খেতে ভীষণই ভালো লাগে। আর আমি খুব সহজেই চিংড়ি মাছ কষাটা বানাবো। আর এরকম চিংড়ি মাছ কষা বানানো খুবই সহজ। আর বাড়িতে কোনো অতিথি আসলে এভাবে তোমরা চিংড়ি মাছ বানাতে পারো। তো চলো দেরি না করে রান্নাটা ঝটপট শুরু করা যাক। তো চিংড়ি মাছ কষানোর জন্য যা যা দরকার আমি সব কিছু হাতের কাছেই নিয়ে নিয়েছি। তো এবারে আমি চিংড়ি মাছটা ম্যারিনেট করে নেব। তো আমি নুন আর হলুদ দিয়ে চিংড়ি মাছটা মাখিয়ে নেব। তো বন্ধুরা, এখানে আমার মাখানো হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছটা ভেজে নেব। তার আগে আমি বন্ধুরা এখানে আমি কিছু মশলা বেটে নেব। তো এখানে কী কী আছে একটু দেখে নাও। এখানে সর্ষে আছে, জিরে মরিচ, একটা শুকনো লঙ্কা, আদা আর রসুন আমি একসাথে খুব ভালো করে বেটে নেব। তো বন্ধুরা, এবার আমি রান্নার দিকে চলে এসেছি। গ্যাস অন করে কড়া চাপিয়ে দিয়েছি। তো কড়া গরম হয়ে গেছে, এখানে সর্ষের তেল দিয়ে দিলাম। তো তেল এখানে গরম হয়ে গেছে, এখানে আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম। তো আমি এখানে 30 থেকে 35 সেকেন্ড চিংড়ি মাছগুলো ভেজে নেব। তো বন্ধুরা, চিংড়ি মাছটা মিডিয়াম ফ্লেমে আমি এখানে ভাজবো। তো এখানে আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছ ভাজাগুলো অন্য একটি পাত্রে তুলে নেব, কারণ এই কড়াতেই আমি বাকি রান্নাটা করব। তো বন্ধুরা, তোমরা চাইলে চিংড়ি মাছ নাও ভাজতে পারো, কিন্তু চিংড়ি মাছ ভেজে যদি রান্না করা যায় তাহলে চিংড়ি মাছের যে একটা আঁশটে গন্ধ থাকে একদমই চলে যায় আর খেতে খুব ভালো লাগে। তো বন্ধুরা, এই গরম তেলের মধ্যে আমি পেঁয়াজ কাটা দিয়ে দিলাম। তো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি হালকা করে ভেজে নেব। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেবো, নাহলে কিন্তু পেঁয়াজগুলো পুড়ে যাওয়ার চান্স থাকবে। তো বন্ধুরা, এখানে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো কাটা আর ক্যাপসিকাম কাটা। তো বন্ধুরা, চিংড়ি মাছ কষাতে টমেটো আর ক্যাপসিকাম দিলে খেতে খুব ভালো লাগে, আর যে ঝোলটা হয় ওটা খুবই টেস্টফুল হয়। তো বন্ধুরা, আমি এখানে 2-3 মিনিট ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুন দিলে কি হবে, ক্যাপসিকাম আর টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে। নুনটা দেওয়ার পরে আমি আরও 2 থেকে 3 মিনিট এইভাবে ভেজে নিলাম। তো বন্ধুরা, এখানে আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলা দেব। তো আমি এখানে প্রথমে 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম, হাফ চামচ জিরের গুঁড়ো দিলাম আর 1 চামচ ধনের গুঁড়ো দিলাম। তরকারির খুব ভালো রঙ আনার জন্য এখানে হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। তো দেখো বন্ধুরা, এখানে ওই মশলাটা আমি পুরো বেটে নিয়েছি। বাটা মশলাটা পুরোটাই দিয়ে দেব। দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে আমি প্রায় 3 থেকে 4 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা, মশলাগুলো যাতে পুড়ে না যায়, ধরে না যায়, তাই জন্য এই সময় আমি দিয়ে দেব অল্প একটু জল। তো বন্ধুরা, জলটা দিলে কি হবে, পুড়ে যাওয়ার কোনো চান্সই থাকবে না। তো বন্ধুরা, জল দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে আমি আরও 2 থেকে 3 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। তো এখানে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এবার আমি চিংড়ি মাছ আর মশলা একসাথে খুব ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা, এই সময় কষালে কি হয়, মশলার কোনো কাঁচা গন্ধ থাকে না, আর আদা রসুনেরও গন্ধ থাকে না, আর চিংড়ি মাছের টেস্ট খুব ভালো হয়। তো দেখো বন্ধুরা, এখানে ঝোল কমে গিয়ে একদম মাছগুলো তেলে তেলে হয়ে এসছে, দেখতে কত সুন্দর হয়েছে। তো এবার উপর থেকে আমি ধনেপাতা কুচুনো দিয়ে দিলাম। আর দেখো, এখানে হাফ চামচ আমি গরম মশলার গুঁড়ো দিলাম। তো আমি এখানে ঘরে গোটা গরম মশলা এনে গুঁড়ো করে নিয়েছি। বন্ধুরা, এরকম গরম মশলা দিলে খেতে আরও বেশি ভালো লাগবে, সেন্টটা বেশি ভালো হবে। তো এখানে আমার রান্না হয়ে গেছে। পরিবেশনের জন্য অন্য একটি পাত্রে তুলে নেব। তো আশা করি বন্ধুরা, আমার এই রান্নাটা তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো। আর দেখার জন্য অনেক ধন্যবাদ। হ্যাঁ বন্ধুরা, কমেন্ট করে জানাতে ভুলো না রান্নাটা তোমাদের কেমন।